গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন আমাদের রাজ্যে, সভা করেছেন। আর ফের ভোটবঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে নরেন্দ্র মোদির সভা। আর আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে, সায়ন্তর কাছ থেকে জেনে নেব যে সভায় কেমন উত্তেজনা দেখতে পাচ্ছ। দেখো, প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ইতিমধ্যেই কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন। এবার তিনি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত বর্মন এবং আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে ধূপগুড়িতে সভা করতে চলেছেন। আজ তার দুপুর 2:15 নাগাদ তার সভা করার কথা ধূপগুড়িতে। মূলত এই ধূপগুড়িতেই বাই ইলেকশনে তৃণমূল বিজেপির হাত থেকে সিটটি দখল করে নেয়। সেই কারণে বিজেপি শিবিরে বক্তব্য ধূপগুড়িকে চ্যালেঞ্জ হিসেবেই নেওয়া হয়েছে। আর সেই কারণেই ধূপগুড়ির মাঠে প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। গত দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু বারবার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে একাধিক বিষয়ে তোপ দেখেছেন। সেই পাল্টা উত্তর দিতেই কিন্তু প্রধানমন্ত্রী আজ সভা করবেন এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বিজেপির কাছে উত্তরবঙ্গের যে কটি সিট বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয় তার মধ্যে কিন্তু এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শিবির থেকে দাবি যে কোচবিহারে যা ভিড় হয়েছে তার তুলনায় অনেক বেশি ভিড় হবে এই ধূপগুড়িতে। আর সেই টার্গেট নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে টানা প্রচার চালিয়েছে বিজেপি শিবির। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবে রাজ্য উত্তরবঙ্গ বিজেপি নেতৃত্ব, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপির নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে এই প্রধানমন্ত্রীর এই জনসভায়। মূলত গত কোচবিহারের সভা থেকে সন্দেশখালী সহ একাধিক দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করেছিলেন। সেই একই ধরনের বক্তব্য এই আজকে যে ধূপগুড়িতে সভা রয়েছে সেখান থেকে জনসভায় যারা বিজেপি কর্মীরা আসবে, সমর্থকরা আসবে, তাদের উদ্দেশ্যে তিনি করবেন বলে ইতিমধ্যে বিজেপির তরফে দাবি করা হচ্ছে। একই সঙ্গে নরেন্দ্র মোদী তিনি যে বিজেপি কর্মী সমর্থকদের উজ্জীবিত করে যাবেন এও দাবি করা হয়েছে জলপাইগুড়ি বিজেপি নেতৃত্বের তরফে। বিজেপির যিনি প্রার্থী রয়েছেন জয়ন্ত বর্মন এবং আলিপুরদুয়ারে যিনি প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা, তারা দাবি করেছেন যে গত লোকসভা নির্বাচনে যে যত মার্জিনে এই দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জিতেছিলেন তার থেকে অনেক বেশি মার্জিনে এবার জিতবেন। কারণ এবার সংগঠন অনেক বেশি শক্তপোক্ত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে আসছেন এবং নিজে এসে উজ্জীবিত করে যাচ্ছেন কর্মী সমর্থকদের। এর ইতিমধ্যেই কোচবিহারে এসে প্রধানমন্ত্রী সভা করেছেন, এবার জলপাইগুড়িতে করছেন। আগামী সপ্তাহের মধ্যে আরও দুটি সভা তিনি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে করবেন, অর্থাৎ রায়গঞ্জ এবং তার মানে সায়ন্ত একেবারে উত্তরবঙ্গ জমজমাট প্রচারে সবাই বেশ ভালোভাবে বেরিয়ে পড়েছেন এবং ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আজকের আরো একটা বড় খবর, আজ প্রধানমন্ত্রীর 3 রাজ্যে নির্বাচনী সভা। বাংলার জলপাইগুড়ি ছাড়াও বিহার, মধ্যপ্রদেশের সভা মোদির, বিহারের নওদা, মধ্যপ্রদেশের জব্বলপুরের সভা নরেন্দ্র মোদির। ভোটের মুখে রাজনৈতিক হিংসা নন্দীগ্রামে। দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 9 নানে বিজেপি কর্মী আব্বাস বেগমকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সংখ্যালঘু মোর্চার কনভেনার আব্বাস বেগ আমাদের তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা এবং সঙ্গে নেতৃত্বে ছিলেন শামসুল ইসলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং দাউদপুর 8 নম্বর অঞ্চলের উপপ্রধান আইনাল বেগ। তো ওনারা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায় এবং আব্বাস বেগকে এমনভাবে প্রহার করে তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন এ দেশ থেকে তাড়ানোর প্ল্যান করছে তাদের আবার সংখ্যালঘু মোর্চা। আমি যতটুকু জানি আজ থেকে প্রায় 5-6 দিন আগে এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন। এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই।
আর ঠিক অন্যদিকেই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সাউথখালী মনসা বাজারে আক্রান্ত তৃণমূল কর্মী কৃষ্ণকান্ত শীটকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল মিথ্যে প্রচার চালাচ্ছে, অভিযোগ গেরুয়া শিবিরের। আর আজকে সব থেকে বড় খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছে আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোটের জন্যই রাজ্যে আসছে এই বাহিনী। পয়লা বৈশাখের আগে ও পরে আরো 150 কোম্পানি বাহিনী আসতে পারে বলে রাজ্যে খবর সূত্রে। সন্দেশখালীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তুলনায় সমস্ত অধ্যাপকরা প্রতিবাদ জানান। রাজ্যপালের মন্তব্যের কড়া নিন্দা জানিয়ে ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী। এই ক্যাম্পাসের মধ্যে সন্দেশখালী, ক্যানিবালিজম, অনেক কিছু বলেছে। এগুলো তো খুব মানে এটার মধ্যে কোনো রূপক নেই, স্পষ্ট অভিযোগ। উনি যদি অধ্যাপকদের মনে করেন যে অধ্যাপকরা ক্যাম্পাসে সন্দেশখালী ঘটাচ্ছে, এই ধরনের কথা যদি বলে থাকেন, ক্যানিবালিজম মানে নরখাদক ঘুরে বেড়াচ্ছে ইউনিভার্সিটিতে, তাই সেটা খুব বিপজ্জনক। অধ্যাপকদের, সমস্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের প্রতিবাদ করা উচিত।